শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার বর আজকে ব্লগটা শুরু করেছিল, কিন্তু ও কথা যখন বলছিল তখন পাশ থেকে গান চলছিল, বুঝতে পারিনি। যাই হোক, কপিরাইট পড়ে যাবে, তাই আমি পরে ভয়েস দিয়ে দিলাম। তো চলুন আমার এই ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কুয়াশার মধ্যে থেকে দেখুন সূর্যি মামা ওই সাইড থেকে উঁকি মারছে। তো চলুন আমরা আজকে কিন্তু একটু সাইড সিন ঘুরতে যাব। না ওরা একটু সাজবে না নাকি? আজকে কোথায় যাচ্ছি? মাসি পিসি, we are twins. Hey, leave me. This is for me. এখন গুপ্ত বৃন্দাবন এগিয়ে গেছে ওরা। হ্যাঁ, পুরীতে এসছি, আর সাইড সিন না ঘুরলে হয়। চলুন বন্ধুরা একটু না আশেপাশে থেকে ঘুরে আসা যাক। যেমন ধরুন জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির। এখন কিন্তু গুপ্ত বৃন্দাবনেই আছি, আর স্বর্ণ মন্দির, এই তো এগুলোই ঘুরবো আজ। চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে নেবেন। আর বাকি রইল চিল্কা, ধবলগিরি, তারপর আছে কনারক, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। এগুলো না ঘুরে নিয়েছি। প্রথমবার যখন পুরীতে এসেছিলাম সেই সময় ঘুরে নিয়েছি। আর সেই সময় আমার শ্বশুরমশাই, শাশুড়ি, আমার বর, আমরা সবাই এসেছিলাম। আর শ্বশুরমশাইয়ের দোকানের ওখান থেকে না ফ্যামিলি ট্যুর দিয়েছিল, জানেন তো, সেই সময় ঘুরেছি। আর কি বলেন তো বন্ধুরা, হাতে সময় যদি বেশি থাকতো হয়তো এই জায়গাগুলো এবারেও যাওয়া হতো। বাবা, এবারে কাজে ছুটি পাওয়া খুবই মুশকিল। এইবারটা সময় খুবই কম, মাত্র 3 দিন থাকছি আমরা পুরীতে, জানেন তো। তো প্রথম দিনটা তো স্নান করলাম, তারপর সি বিচের ধারে বসলাম, মেলায় ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এই তো এভাবে গোটা একটা দিন কিভাবে কাটিয়ে ফেললাম। আর দ্বিতীয় দিনেও স্নান করলাম, তারপরে ওই প্রথম তো জগন্নাথ দেবের দর্শন নিলাম, পূজা দিলাম, তারপর তো খাওয়া দাওয়া, স্নান করা, তারপরে ওই মেলার মধ্যে ঘোরা, এই সব করে দ্বিতীয় দিনটাও কাটিয়ে ফেললাম। আর পরে রইলো এই তো আজকের দিনটা, এই তো এভাবেই কাটিয়ে ফেলবো। তো চলুন কিভাবে যে গোটা 3-3টে দিন কেটে গেল না বন্ধুরা, বুঝতেই পারলাম না। মানুষের জীবনে এই তো আজ আছে তো কাল নেই, আর আজ এখানে তো কাল ওখানে, এভাবেই কেটে যায়। তো আবার বাড়িতে গিয়ে সেই কাজ বাজ, সংসার জীবন, বর কাজে যাবে, বরের জন্য রান্না করে বসে থাকা, সংসারে টুকিটাকি কাজ করা, এভাবেই কেটে যাবে। চলুন আর বকবক করবো না, এগুলো ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদের। ওই দিকে যাবো বলে তো, কিন্তু নো এন্ট্রি, ওই দিক দিয়ে যাওয়া যাবে। ওটা দীঘায় গিয়ে দেখো। অনেক বড় জায়গা। এইটা হলো মামি, এইটা পূর্ব জায়গা মানে বার ঘুরেও শেষ, বিশাল বড়, ঘুরেও শেষ করা যাচ্ছে না এখানে। ও এখানে নাম সংকীর্তন হচ্ছে। যদি তার জীবনে কিছু শুভ কর্ম করে গোটে সূত্র
তবে সেই পর্যন্তই এটা নেই, চলে আসো। সেই ক্ষত্রিয় পুণ্যি দেখুন বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা কত লীলা তুলে ধরেছে প্রত্যেকেই জানেন, তাই না বলুন? আমি আপনি সকলেই আমরা কম বেশি জেনে আছি যে শ্রীকৃষ্ণের ছোটবেলা কিভাবে কেটেছে। প্রত্যেকটা লীলা না এখানে তুলে ধরেছে, জানেন তো। এটা শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পেলের এটা এসছি একটা মন্দির। এই যে শ্রী শ্রী দেখতেই পাচ্ছেন, ওমকারেশ্বর টেম্পেল। একটা অপূর্ব ধরনের মন্দির এখানে। এই যে ভোগ রান্না হচ্ছে, এই যে দেখুন সামনে তো যায় কিন্তু বাবার ভোগ রান্না হচ্ছে। এই যে ভোগ। এইটা দেখো অপূর্ব। সমস্ত ভোজনা সব যে যার বাবার নাম আছে দেখছেন, সব বাবার ভোলে আলাদা নাম। বাবার নাম আছে সব আলাদা আলাদা। ওই যে গঙ্গাধর, সব বিভিন্ন বাবার সব সব নাম দেখতে পাচ্ছে, সব বোর্ডে বাবার অপূর্ব সব লীলা। এই তো দেখুন দেখুন বন্ধুরা, কপাল যদি খারাপ হয় কিছুই করার নেই। ঠাকুর যদি চায় তবেই ঠাকুরের দর্শন পাবো, আর ঠাকুর যদি না চায় ঠাকুরের দর্শন কার সাথ দিই বলুন? মাসির বাড়ি পিসির বাড়ি থেকে ঘুরে চলে যাচ্ছি, সামনে থেকে গেট বন্ধ, ঢুকতে পারিনি, তো এখন চলে এসেছি স্বর্ণ মন্দিরে। চলুন পরের বার যদি আসি, যদি ঠাকুর কৃপা করে তো দর্শন পাবো। এখানে মূর্তি তৈরি করা হচ্ছে, শিল্পী। হ্যাঁ, সাইড সিন করে এখন চলে এসেছি সি বিচের ধারে। আর এখানে দেখুন কাণ্ড শুধু এদের, এরা যে কি করছে। আর এই বালিগুলো সব গায়ের মধ্যে নিচে বলুন না, এগুলো গিয়ে তো আমাকেই পরিষ্কার করতে হবে, এই যে কবে বুঝবে। যাই হোক, আর এখন আমরা সি বিচের ধারেতে এসেছি, তো স্নান করবো। আর আজকে 3-4 ঘন্টা থাকবো, যদি আমার বর আজকে আমাকে ডাকাডাকি করে না, তো ওর সাথে আমার একটু ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এখন সবাই মিলে নেমে গেছি। আর আজকে না খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই যে হোটেলে গিয়ে খেতে হবে, রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, সেটা কোনো ব্যাপার নেই। মামা অন্য একজনকে দিয়ে রান্না করাচ্ছে, তো রুমের মধ্যে দিয়ে যাবে, ওখানেই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেবো। আর এখন আমি রেডি হয়ে গেছি, পরের দিন চলে এসেছি, আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার যদি কোথাও ঘুরতে যাই আপনাদের সাথে শেয়ার করবো, আর বাড়ির ব্লগ তো দেবই। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর জানি না এর এখন পর্যন্ত ব্লগ বানাচ্ছি, এরপর এখন কি করব বুঝতে পারছি না। সবাই এখন গাড়িতে উঠে পড়েছি, সবাই ব্যাগপত্র নিয়ে নিয়েছে, তো আবার সেই আগের মতো আমি বাড়ি চলে যাচ্ছি, মামার কাছে যাচ্ছি, যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি।
দেখি আমার মা বল নিয়েছি তোমার জন্য বল। কি আর কষ্টের কথা বলি, খুব কষ্ট হচ্ছে। বাড়ি চলে যেতে হচ্ছে, এখন ওর কষ্ট হচ্ছে। থাকবে এতদিন? টাটা। এবার 9 বছর মাথা গেলে সব বিয়ে হয়ে যাবে। সোনালি সবাই চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগে কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কি বলবো, মনটা ভীষণভাবে খারাপ, তাই আর কিছু বলার ভাষা পাচ্ছি না। তো বাড়িতে গিয়ে আবার পরের ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।